রাতের শেষ প্রহর। শহরের ভোরের আধারে মিশে আছে শেষ রাতের তারা। মনির সাহেবের ফোনে অ্যালার্ম বাজছে। সেহরির সময় হয়েছে, কিন্তু শরীরে নেই ওঠার শক্তি। সারা রাত কাজ করে এখনো ক্লান্তি কাটেনি। ঠিক তখনই তার কানে আসে মৃদু ফিসফিসানি। শয়তান তার কানেই বলছে, আর একটু ঘুমাও। সেহরি না খেয়ে রোজা রাখলে সওয়াব বেশি হয়। অনেক সাহাবীও ইচ্ছাকৃতভাবে সেহরি খেতেন না। মনির সাহেব চোখ খুলতে চান না, কিন্তু দ্বিতীয়বার অ্যালার্ম বাজলে তার মনে পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। শয়তানের কথা না শুনে তিনি উঠে বসেন। ফ্রিজ থেকে রুটি সবজি বের করেন, দ্রুত সেহরি খেয়ে নেন। ইচ্ছে থাকা সত্ত্বেও ফজরের ওয়াক্ত হওয়ার আগে অজু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। শয়তান হতাশ হয়, কারণ তার প্রথম চক্রান্ত ব্যর্থ হয়েছে। দুপুর গড়িয়ে এসেছে। মনির সাহেবের অফিসে কাজের চাপ তুঙ্গে। জোহরের আজান দিয়েই মসজিদ থেকে ভেসে আসছে, কিন্তু তার সামনে পড়ে আছে গুরুত্বপূর্ণ একটি ফাইল। শয়তান আবার ফিসফিস করে, একটু পরে পড়বে, আগে কাজটা শেষ করো। নামাজ তো পড়তেই হবে, কিন্তু সময় আছে না। এখন পড়লে মন কাজে লাগবে না, বিকেলে পড়লেই চলবে। রোজাদারের নামাজের সময় নিয়ে এত কড়াকড়ি নেই। মনির সাহেব কাজে ডুবে যান, কিন্তু হঠাৎই তার নজর পড়ে দেওয়াল ঘড়ির দিকে। জোহরের সময় প্রায় শেষ। মনে পড়ে যায়, রোজা শুধু না খাওয়ার নাম নয়, সব ধরনের গুনাহ থেকে বাঁচার নাম। আর সময় মতো নামাজ না পড়াও বড় গুনাহ। তিনি কলিগকে একটু সামনে নিতে বলে দ্রুত উজু করে মসজিদে ছুটে যান। শয়তান আবার পরাস্ত। সারাদিন রোজা রাখা ধৈর্যের পরীক্ষা। বিকেল 3টা। মনির সাহেবের মুখ শুকিয়ে গেছে, গলা শুকনো, মাথা একটু ধরে আসছে। সহকর্মীরা চা খাচ্ছে, কেউ কেউ স্যান্ডউইচ খাচ্ছে। শয়তান এবার অন্য কৌশল নিয়ে আসে। তোমার শরীর খুব দুর্বল, রোজা রেখে অসুস্থ হয়ে পড়বে। এখন একটু পানি খেয়ে নাও, পরে কাজা করে নিও। আল্লাহ তো দয়ালু, তিনি বুঝবেন। আর কেউ দেখছে না, এক চুমুকেই তো রোজা ভাঙে না। মনির সাহেবের ইচ্ছে করছে একটু পানি খান, কিন্তু হঠাৎই তার মনে পড়ে যায় ছোটবেলার কথা। তখন তিনি প্রথম রোজা রেখেছিলেন। সারাদিন কষ্ট হয়েছে, কিন্তু ইফতারের সময় কি আনন্দ হয়েছিল। সেই আনন্দের জন্য তিনি আজও রোজা রাখেন। তিনি শয়তানের কথা না শুনে দৃঢ় থাকেন। পানি না খেয়ে শুধু ঠোঁট ভিজিয়ে নেন। কয়েকবার দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বলেন, আল্লাহর জন্যই আমি রোজা রাখছি। আসরের নামাজ শেষে মনির সাহেব বাজারে যান ইফতার কিনতে। চারিদিকে কি ব্যস্ততা! এক দোকানে পেঁয়াজু বেগুনি ভাজা হচ্ছে, অন্যদিকে জিলাপির ঝাঁঝরি থেকে গরম গরম জিলাপি নামানো হচ্ছে। হরেক রকমের ফালুদা, শরবত, বাহারি পিঠা। শয়তান এবার চোখের মাধ্যমে প্রলোভন দেখায়, দেখ ওই দোকানের জিলাপি কত সুন্দর, আর ওই দোকানের হালিমের ঘ্রাণটা কত মজা। একটু স্বাদ দেখে নাও না। এখন ইফতারের সময় আসছে, অল্প একটু খেয়ে নিলে রোজা ভাঙবে না। আর রোজা তো প্রায় শেষ, একটু আগে খেলেও কি এমন ক্ষতি? মনির সাহেবের লালা বেরিয়ে আসে, কিন্তু তিনি চিন্তা করেন, ইফতার মানে তো শুধু খাওয়া নয়। ইফতার হলো আল্লাহর নির্ধারিত সময়ে রোজা ভাঙা। সেই সময়ের জন্য অপেক্ষা করাই ইবাদত। তিনি শুধু প্রয়োজনীয় জিনিস কিনে বেরিয়ে আসেন। শয়তানের কথা শোনেননি বলে নিজেকে ধন্য মনে করেন। তারাবির সময়। ইবাদতে ঢিলেমি রাত 9টা। ইফতার শেষ, মাগরিবের নামাজ পড়া হয়েছে। মনির সাহেবের পেট ভরা, আরামদায়ক বিছানায় শুয়ে মোবাইল স্ক্রোল করছেন। তারাবির নামাজের জন্য মসজিদে যাওয়ার কথা। শয়তান এবার শেষ চেষ্টা করে, আজ অনেক ক্লান্ত। তারাবি তো সুন্নত, ওয়াজিব নয়। ঘরে বসেই কিছু কোরআন তিলাওয়াত করে নাও। মসজিদে গিয়ে 20 রাকাত পড়তে হবে, সেটা অনেক কষ্ট। আর রমজানের প্রথম দিকে তো আছি,
পরে নিয়মিত পড়লে হবে। মনির সাহেবের ইচ্ছে করছে আরাম করেন, কিন্তু হঠাৎ করেই তিনি শুনতে পান মসজিদ থেকে তারাবির আজান। মনে পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে তারাবির নামাজ পড়ে আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। তিনি ধীরে ধীরে উঠে পড়েন, উজু করে মসজিদে যান। নামাজে দাঁড়িয়ে কুরআনের তিলাওয়াত শুনতে শুনতে তার চোখে পানি চলে আসে। শেষ কথা, মুনির সাহেবের দিন শেষ হয়। তিনি শয়তানের সব চক্রান্ত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন, চক্রান্ত থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন। কিন্তু জানেন, আগামীকাল আবার নতুন চক্রান্তের দিন, কারণ শয়তান প্রতিজ্ঞা করেছে মানুষকে পথভ্রষ্ট করার, আর রমজানেই তার এই চেষ্টা সবচেয়ে বেশি। আমাদেরকে মনে রাখতে হবে, শয়তান আমাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে। সেহরির সময় অলসতা, নামাজের সময় ব্যস্ততা, রোজার সময় ক্লান্তি, ইফতারের সময় লোভ, আর তারাবির সময় আরাম, এগুলোই তার অস্ত্র। কিন্তু একটু সচেতনতা আর আল্লাহর স্মরণেই পারে আমাদেরকে এই চক্রান্ত থেকে রক্ষা করতে। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।